করছি রেকর্ডিং চালু হয়। 1 সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। নির্মল্য স্যার, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। হ্যালো অল। অমিত, হ্যালো, কেমন আছো? আমি এবার সেম প্রশ্ন করব, যেহেতু রেকর্ডিংটা স্টার্ট হয়েছে, যে তুমি কোন ব্যাচের, ডিজিটাল মার্কেটিং এর কোন ব্যাচের? হ্যাঁ দাদা, আমি 2 নম্বর ব্যাচের। প্রথমের ব্যাচটা তো আমি চলছিল তখনই, তারপরেই পরের ব্যাচটাতেই চলেছিলাম। তোমার মেন্টারের নাম কি ছিল? মধুসূদন দাদি? হ্যাঁ, মধুচন্দ্র মজুমদার। আচ্ছা, এখানে এমন কেউ আছে অমিতের মতন যারা বিদ্যাস্তুর অলরেডি ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট এবং তারা চাকরি পেয়ে গেছে? যদি কেউ থাকে, যদি হ্যান্ড রেস করে, কিছু বলতে হবে না, জাস্ট হ্যান্ড রেস করলেই হলো। আচ্ছা, তারা বোধহয় নিজেদের কেরিয়ার নিয়ে বিজি। অমিত, তোমার কাছে প্রথম প্রশ্ন, হ্যাঁ এই যে একটা অনলাইন কোর্স করলে, আমি একটু পরে এক্ষুনি আমি আমার ভিডিওটা অফ করব, কারণ তুমি কি ভিডিও অন করতে পারবে নিজের? হ্যাঁ, অসুবিধা নেই। তাই তুমি একটু ভিডিওটা অন করো। আচ্ছা, বাকিদের বলে দিই, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড মার্কেটিং। আহা, বাহ, হ্যান্ডসাম লাগছে অমিত। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, দেখা যাচ্ছে, তোমাকে খুবই হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আমি অ্যাকচুয়ালি লাইভটা আমার একটু করছে। ঠিক আছে, তুমি বলেছিলে যে তুমি আজকে বলো। ফোন দিয়ে থাকবে, কোনো অসুবিধে নেই। হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার হ্যাঁ জার্নিটাই হ্যাঁ, হলো কি বলো। মেইন ইস্যু। তো আমি এক্ষুনি আমার নিজের ভিডিও অফ করব। আমি আজকে বিদ্যাসুর টি শার্টেও নেই, রোববার। জানি এখানে প্রত্যেকেই যারা বাকিরা আছে তারাও একটা, আজকে তো হলিডে না? হ্যাঁ, যাই হোক, প্লাস বইমেলা চলছে। আমি বইমেলায় যাচ্ছি না। তুমি ভাবো আমি বইমেলায় যাচ্ছি না? কেন, ঘ্যাঁকাসুর বেরোচ্ছে না? না, বেরোচ্ছে না। এবং গতবারই আমাদের ঘ্যাঘাসুরের নাম ছিল ঘ্যাঘাসুর শেষ। বাট আজকে আমি সব থেকে বেশি মানে কি বলবো, কনসার্ন অ্যাবাউট আওয়ার স্টুডেন্টস কেরিয়ার। আশা করি তুমিও বুঝতে পারছো যে তোমার সঙ্গে যখন প্রথম কথা হয়েছিল, সে সময়ও আমার তো বিভিন্ন ইভেন্ট থাকে, আমি তো মানে লেখালেখির সঙ্গে যুক্ত। তুমি আমাকে ফলো করো হয়তো, আমার ফেসবুক ফ্রেন্ড। তো প্রথম যেটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ, আমি যে প্রশ্ন করে আমি ভিডিও আর আমার অডিও অফ করে দেব, যে তুমি জানলে কি করে আমাদের কথা? প্রথম তোমাদের কথা, বিদ্যাস্তুর কথা আমি যখন জানি, সেটা হচ্ছে ধরো যখন আমার মাস্টার ডিগ্রি শেষ করার পর মাস্টার ডিগ্রি শেষ করার পরে আমি খুঁজতেছিলাম যে কি করবো, অ্যাটলিস্ট একটা তো সরি। তো আমি খুঁজছিলাম যে কিছু একটা কোর্সের ব্যাপারে, যাতে আমি অ্যাটলিস্ট একটা জব সিকিউর করতে পারি আর কি। কেননা আমি অলরেডি কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছিলাম, 2-একটা প্রিলিতেও পাস করেছিলাম এবং কন্টিনিউ করছি।
তো তখন চেষ্টা করেছিলাম যে একটা বয়সের সঙ্গে সঙ্গে একটা কিছু করতে, কারণ কি আমার অ্যাজ এ জেনারেল আমার বয়সও বাড়ছিল। তখন আমি যখন কোর্সের ব্যাপারে খুঁজছিলাম, তখন আমি ফেসবুকে একটা পোস্ট দেখি। শ্রদ্ধেয় স্যার বিপ্লব স্যার, উনি আমেরিকা নিবাসী, তো ওনার একটা পোস্ট দেখি এবং সেখানেই আমি প্রথম আমি একটু জাস্ট বিদ্যাস্তুর ব্যাপারে ইন্টারাপ্ট জানতে পারি। করছি। বিপ্লব পাল, হুম। যাকে সাধারণত ফেসবুকে লোকে বিপ পাল বলে চেনে, তার হ্যাঁ, ভিডিও হ্যাঁ, আমরা হ্যাঁ। অনেকেই দেখি। আমি জানি না এখানে আর কেউ আছে কিনা, যদি থাকেন হ্যান্ড রেজ করবেন। বিপ্লব পালের বিরুদ্ধে অনেক কথাবার্তা হয়, বাট আমরা জানি যে উনি আহ, যে কথাগুলো বলেন হয়তো অনেকের পছন্দ হয় না, বহু লোকের পছন্দ হয় না, বাট উনি বহু হ্যাঁ, লোকের কেরিয়ার তৈরি করেছেন। বলতে গেলে আমারও কেরিয়ার তৈরি করেছেন। তো আই লাভ বিপ্লব পাল, আই হেট বিপ্লব পাল, কিন্তু এই ভদ্রলোক, এনার যদি কথা আপনারা ভালো করে শুনেন, এনার থেকে প্রত্যেকদিন কিছু না কিছু শিখতে পারবেন, কিছু না কিছু জানতে পারবেন। একদমই তাই। আবার অমিতের কাছে। অমিত, এবার তুমি বলো। হ্যাঁ, তো ওনারই একটা জায়গায় মানে একটা লেখা পড়েছিলাম। সেই লেখাতে খুবই উনি সুন্দর করে বলেছিলেন যে, একটা স্কিল শেখার কতটা গুরুত্ব। তোমার কাছে প্রথাগত ডিগ্রি থাকতেই পারে। ২ টোর জায়গায় ৩টে, ৩টের জায়গায় ৪টে। কিন্তু তোমার কাছে যদি না স্কিল থাকে, বর্তমান বাজারে আ তুমি টিকতে পারবে না এট লিস্ট। মানে কোনো চাকরি পাবে না। দেখো, তুমি একটা আর্টসের ব্যাকগ্রাউন্ডের হও বা সায়েন্সের বা কমার্সের ব্যাকগ্রাউন্ডের হও। জেনারেল যারা যেটা করে আমাদের পশ্চিমবঙ্গের যারা, তো সেখান থেকে গিয়ে তুমি তো একটা ইন্ডাস্ট্রি লেভেলে বা ধরো তোমার একটা কোনো সফটওয়্যার কোম্পানিতে গিয়ে তুমি তো আর মানে সংস্কৃতের জ্ঞান দেবে না বা ইংলিশের কবিতা বলবে না বা বাংলার উপন্যাস বলবে না। তোমাকে তাদের স্কিলটা নিয়েই তোমাকে নিয়ে যেতে হবে। তারা যেটা চায়, তাদের কাজটা যাতে হয়। তো এই জিনিসগুলো খুব সুন্দর করে উনি বুঝিয়েছিলেন এবং অলরেডি যেহেতু আমি একটা আমার চেষ্টা ছিল কি একটা কোর্স করার জন্য। তো তখন আমি বিদ্যাস্তুর ব্যাপারে জানি। তো ২ টো কোর্স আমি চুজ করেছিলাম। একটা তখন বিদ্যাস্তু চলছিল ফুল স্ট্যাক একটা কোর্স আর ওই ডিজিটাল মার্কেটিং। তো আমি কনফিউজড ছিলাম যে কোন কোর্সটা করব। তো তারপরেই আমি নির্মলদার সাথে যোগাযোগ করি। উনি আমায় বলেন যে কি করে কি করতে হবে। এইভাবেই আমি জানতে পারি এবং তারপরে তো বাকিটা এভাবেই চলছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কেমন লাগছে? ১ম কথা, ১ম যেটা লাগছে যে কোনটা মানে এই ট্রানজিশন পিরিয়ড মানে বেকার থেকে এই পিরিয়ডের না, কথা আমি বলছো না? ট্রানজিশন পিরিয়ড বলছি না, নিজের কেরিয়ার হ্যাঁ। বা যে তুমি কাজ অ করছো বা করছো, সে কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। কারণ কি দেখো, আমি বাড়িতে যখন ছিলাম তখন আমি তো পশ্চিম মেদিনীপুরে থাকি, মানে একটা রুরাল এরিয়া। সম্পূর্ণ রুরাল এরিয়া। সেখানে মাস্টার ডিগ্রি আমার ইংলিশে মাস্টার ডিগ্রি। তো আমি সেখানে টিউশন করতাম, অনেকগুলোই টিউশন করতাম। সেই সময় সেখান থেকে একটা কমফোর্ট লাইফ, একটা সেই একটা জীবনযাত্রার মধ্যে থাকা সম্পূর্ণ একটা আলাদা। নিজের সবথেকে বড় কথা কি তুমি নিজের যে যোগ্যতাটাকে সেটার প্রমাণ দিতে পারবে এবং তার মূল্য পাবে। তোমাকে অনেক লোক অ্যাপ্রিশিয়েট করবে। নট মানে অ্যাপ্রিসিয়েশন এর থেকেও তুমি তার একটা দাম পাচ্ছ। তুমি তোমার পরিচয়টা পাচ্ছ। খুবই ভালো লাগছে এটা। এটা বিদ্যাস্তু আমায় খুবই একটা জায়গা দিয়েছে এর জন্য। আমি মানে খুবই উপকৃত এবং কৃতজ্ঞ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট অমিত। তুমি যে কোম্পানিতে কাজ করছো, তুমি মেইনলি কি কাজ হ্যাঁ। করো, সেটা যদি একটু একটু বলো। সেটা দেখো, কিছু কথা তো বলা যায় না, কিছু কথা বলছি। সবটা তো না, যে গুগলে যেটুকু আমার বলা যায় সেটুকু বলো। আর কেন বাকিটা হ্যাঁ। বলা যায় না সেটাও যদি তুমি একটু বলো, খুব ভালো হবে। দেখো, ব্যাপার হচ্ছে কি আমরা মেইনলি গুগল প্রোডাক্ট মানে সেল করি। আমরা গুগলের যে বিভিন্ন প্রোডাক্ট গুলো হয় সেই প্রোডাক্ট গুলো সেল করি। তার মধ্যে ধরো আমরা জিএমবি, গুগল মাই বিজনেস প্রোফাইল যেগুলো হয় সেটা সেল করি। তারপরে গুগল অ্যানালিটিক্স এর বিভিন্ন কাজকর্ম আছে। তারপর অনলাইন এসিও, সরি, অন অন পেজ এসিও, অন পেজ এসিও, অফ পেজ এসিও, টেকনিক্যাল এসিও, প্লাস হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাড, যেগুলো আমি করি সেগুলো এগুলো বললাম। এবার ওয়েবসাইটের কাজ বিভিন্ন রকমের হয় আমাদের কোম্পানিতে। সেগুলো কিছুটা, যতটা আমার ডিজিটাল মার্কেটিং এর পার্ট যেটা, সেটা আমি করি।
এইভাবেই করি। আর ধরো কন্টেন্ট রাইটিং, আমার তো কন্টেন্ট রাইটিংও আমি মানে কন্টেন্ট রাইটিংও আমি বিদ্যাস্তু থেকে একাডেমিক কন্টেন্ট রাইটিং শিখেছিলাম। তো তার আগেও আমি ম্যামের কাছ থেকে আমাদের কোর্স চলাকালীনও এসইও কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে করতাম। তো আমি এই এর মধ্যে আমি একটা কিছুদিন কিছু একটা জায়গায় মানে একটা ভালো কোম্পানি, বড় কোম্পানি, সেখানেও আমি একাডেমিক কন্টেন্ট রাইটিংও শিখেছিলাম। শিখেছিলাম বলতে আমি করতাম সেখানেও। তো এটার জন্য আমি ওই এসইও কন্টেন্ট এবং বিভিন্ন কন্টেন্টও লিখে রাখি, বিশেষ করে ব্লগ আর আর এই শর্ট ব্লগ বা ধরো বিভিন্ন রকমের যে অপটিমাইজেশনের জন্য অপটেজ এসইওর কথা বলছি, ব্যাকলিংস এর কথা বলছি, তো সেক্ষেত্রে তো লাগে এগুলো, তো সেগুলো আমি করি, আমি লিখি। প্লাস উইকিপিডিয়ার কাজ, সেটাও বিদ্যাস্তুর কল্যাণে। হ্যালো। খুব সুন্দর লাগলো শুনলে শুনে এটা। এবার আমার একটা বক্তব্য, তুমি কি নিয়ে পড়াশোনা হ্যাঁ। করেছো? একটা আমার তুমি পড়াশোনা করেছিলে? হ্যাঁ, আমার বেসিক, আমি আর্টসে তো আমার এইচএস ছিল, গ্র্যাজুয়েশন আমি ইংলিশে করেছিলাম এবং মাস্টার্সও আমার ইংলিশে। আচ্ছা, এবার ইংলিশ থেকে তুমি এমন একটা ফিল্ডে গেলে, হ্যাঁ যে ফিল্ডে পুরোটাই ব্রেন ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই পুরোটাই। এবার আমি একটা কথা বলি, ধরো লাস্ট দুদিন ধরে যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাইরাল, আমরা জানি, হ্যাঁ হ্যাঁ নেগেটিভ হোক পজিটিভ হোক, বাট এই মার্কেটিং এ যদি তুমি কিছু বলতে চাও, যদি বলো। মার্কেটিং বলতে দেখো, মার্কেটিং জিনিসটা হচ্ছে কিরকম, মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়ায় যে মার্কেটিংটা হয়, সেই মার্কেটিংটা কয়েকটা প্রসেসে হয়। মানে সেই প্রসেসটা অনেক রকম। আগের থেকে যদি কেউ ন্যারেটিভ তৈরি করতে চায়, সেক্ষেত্রে তাকে আগের থেকে মানে সব দিকটা থেকে গিয়ে মানে আমি কাস্টমারকে, ধরো আমি আমার বিজনেসের পার্সপেক্টিভে বলছি মার্কেটিং এর কথা। ধরো একটা কাস্টমারকে তুমি প্রভোগ করছো কোনো জায়গায় আসার জন্য, ধরো তোমার একটা কেক শপ আছে বা ধরো তোমার একটা বিরিয়ানি শপ আছে। তো তুমি সেটার জন্য মার্কেটিং করছো, মার্কেটিং যাতে তোমার কাছে লোক যায়, তোমার জিনিসপত্র কেনে। তো অবশ্যই। তোমাকে একটা টার্গেট অডিয়েন্স সেট করতে হবে। তো সেই টার্গেট অডিয়েন্স সেট করতে, সেই সেট করাটা হচ্ছে আমাদের একটা এসইওর পার্ট, অপটিমাইজেশনের পার্ট, সেটা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের পার্ট। সেই অপটিমাইজেশনের পার্টগুলো তোমাকে জানতে হবে এবং সেইভাবে তুমি মার্কেটিংটা করতে করতে লোক ওখানে যাবে, লোক ওখানে গিয়ে কিনবে, লোক দেখবে। সকলেই যে কিনবে তা না, তোমাকে কনসিডারেশনে লাগলো যে আমি পরের বারে গিয়ে এটা কিনতে পারি, বা তোমার একটা বিবেচনার ব্যাপারে রাখলো যে তোমাকে কিনতে পারে, তোমার তোমার জিনিসগুলো তার ভালো লেগেছে, এইটা। আর নেগেটিভ মার্কিং এই ব্যাপারে সত্যি কথা বলতে দুটোই কাজ হয়। অনেক ক্ষেত্রে সেন্সেশনাল বিষয়গুলো, এই জিনিসগুলো তো নিয়ে আর বিজনেস হয় না, এগুলো তো আমাদের এড়িয়ে যেতেই হয়। কিন্তু অর্গানিক ওয়েতে বা পেড ওয়েতে যেটাই হোক, সেটা যথেষ্ট ব্রেন ওয়ার্ক এবং সেই মানে তার কয়েকটা টেকনিক আছে, এসিওর টেকনিক, সেই টেকনিকগুলো ফলো করতে হয়। এবার আমি একটুখানি আমাদের যারা জয়েন করেছে তাদের কাউকে একটা হ্যান্ড রেজ করতে বলবো, তাদের যদি কোনো প্রশ্ন থাকে। তারপর অমিতের কাছে আমরা যাব বিভিন্ন প্রশ্ন নিয়ে। যারা রয়েছে, ভাল লাগছে আজকে আমি নিজে আসতে পারছি, মানে নিজেকে দেখাতে পারছি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, তারা তিনি যদি করেন, খুব ভালো হয়। যদি অমিতকে কোনো রকম প্রশ্ন করা হয় যেটা কারেন্টলি চলছে বা ইত্যাদি। আচ্ছা, অনন্যা দাস একটি প্রশ্ন করতে চাইছেন। অনন্যা, আপনি কি অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন? হ্যাঁ, অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অমিত আমাদের মানে কি বলবো অন্যতম, মানে কি বলবো, আহ স্টুডেন্ট স্টুডেন্ট বলো, সেটাই ভালো। আচ্ছা, স্টুডেন্ট এবং সাকসেসফুল স্টুডেন্ট। আমাদের খুব প্রাউড স্টুডেন্ট, যার জন্য আমরা প্রাউড হই, বিদ্যাস্তুর। বিদ্যাস্তুর 20,000-এর বেশি স্টুডেন্ট কাজ করছে এই মুহূর্তে আইটি ফিল্ডে। এবার অমিতের সঙ্গে আমার একটা অন্যরকম সম্পর্ক রয়েছে, তাই জন্য আমি জিজ্ঞেস করব যে আপনি অমিতের থেকে কি জানতে চান, প্লিজ। আপনি যে কাজটা করেন
সেটা কি হ্যাঁ পুরোটাই ওয়ার্ক ফ্রম হোম বেসিসে নাকি আপনাকে অফিসে রোজ যেতে হয়? কারণ আমি কলকাতায় থাকি না, তো এটা আমার একটা প্রশ্ন আর কি, মানে সেখানে আপনাকে কতদিন অফিসে যেতে হয় নাকি হাইব্রিড মোডে কাজ করেন? দেখুন, এইটা আপনার প্রশ্নটা ঠিক, মানে প্রশ্নটা যেটা আপনি করেছেন সেটা অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে অন্যরকম ভাবে বলা যেতে পারতো, যে এটা কি ওয়ার্ক ফ্রম হোম করা যায় না ওয়ার্ক ফ্রম অফিস। তো দেখুন, দু ধরনের অমিত, হয়। আমার হ্যাঁ, সেই আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, আমাদের গিরিশ পার্কে অফিস ছিল, তুমি আমাকে ফোন করেছিলে। আমার আর তোমার হ্যাঁ, কনভারসেশনটা যদি একটু অনন্যা ম্যাডামকে যদি একটু জানাও। হ্যাঁ। তো আহ, আপনি দুভাবেই করতে পারেন। কোনো কোনো অফিস, যেমন যারা বিদেশি ক্লায়েন্টদেরকে নিয়ে ডিল করে, তারা আপনাকে ওয়ার্ক ফ্রম হোমই করাতে পারে। আবার কিছু কিছু অফিস আছে, যেমন ধরুন কলকাতা বেস যারা, তারা আপনাকে ওয়ার্ক ফ্রম অফিসই করাবে। আপনি চাইলেই ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন, কোনো অসুবিধে নেই। আবার অনেকে হাইব্রিড মোডে করাতে পারে, যেমন 3 দিন অফিস করলেন, 3 দিন অফিস করলেন না, এরকমও হতে পারে। সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন, আপনি যখন চুজ করছেন কোম্পানি, বা ধরুন আপনার স্কোপ অফ ওয়ার্ক যেটা, সেটাকে আপনি চুজ করার জায়গা যখন পাচ্ছেন, তখন আপনি বলবেন কি আমি এভাবে করতে পারি। এইটাই আমাদের একই কথা। আমাদের নির্মাল্যদা, উনি দা বললে উনি স্যার। তো প্রথমে উনি আমাকে এভাবেই বলেছিলেন। তো মানে দু রকমেরই নির্মলদা, কাজ দুভাবেই হতে পারে। আমি নির্মলদা। হ্যাঁ, ও যাই হোক। না, 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 সে ঠিক আছে। তো এইভাবে আপনি করতে পারেন। আপনি এমনকি আপনার কাছে একটা বড় প্রসপেক্ট থাকছে, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। কারণ এই মুহূর্তে ফ্রিল্যান্সিং এর একটা খুব ভালো বাজার আছে। তবে এক্ষেত্রে অবশ্যই ধৈর্য একটা বড় ব্যাপার। আপনাকে লেগে থাকতে হবে, কারণ ফ্রেশার্সদেরকে অনেকটা স্কিল রপ্ত করার দেখানোর জায়গা থাকে। তো কাজ দেখানোর পর আপনি একটা ভালো জায়গা পেতেই পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন আপওয়ার্ক আছে, বা এমনি আপনি আপনার নিজস্ব পরিচিতি থেকেও কাজ করে দিতে পারেন। ধরুন আপনি আপনার বাড়ির পাশে একটা গুগলের কোনো প্রোডাক্ট আপনি দিতে পারেন। গুগল মার্চেন্ট সেন্টার হতে পারে, গুগল বিদেশ তো এখন কি করাচ্ছে আমি জানি না। তো যদি গুগলের এই প্রোডাক্টগুলো দেয়, তো সেক্ষেত্রে আপনি তার গুগল অ্যাড চালিয়ে দিতে পারেন। আপনি ফেসবুকের অ্যাড চালিয়ে দিতে পারেন। আপনি তার পেজ খুলে দিতে পারেন, অপটিমাইজেশন করে দিতে পারেন, এসিও করে দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমাকে অফিসেই যেতে হয়, দুর্ভাগ্যবশত। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক অমিত, কেমন লাগছে অফিসে যেতে? আছে। 10টা, ওই যে দাদা, জার্নিতেই সময় চলে যাচ্ছে। অবশ্যই খুব আরামই। আমি বাকি সবাইকে বলছি, অফিস করার বা কাজ করার সব থেকে বিচ্ছিরি বিষয় হলো কি জার্নি। এবং এটাও বলছি, ডিজিটাল মার্কেটিং এ প্রচুর মানুষজন রয়েছে যারা বাড়ি থেকে কাজ করে। তুষার, এজিএস, আমাদের আরেকটি কোম্পানি বিদ্যাস্তু বাদে, আমরুত গ্লোবাল সলিউশন, যার ডিজিটাল প্রেজেন্সের নাম হলো সিসিপাস ইনফোটেক, তার যে সিইও তুষার দে। তুষার দে, আমি তুষারকে যিনি আবার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ফ্যাকাল্টিও। আমরা সবাই নিজেরা একসঙ্গে কাজ করি, হয়তো অমিত কিছু ভাবে কাজ করবে আমাদের সঙ্গে, সেটারও একটা প্ল্যানিং চলছে। ইটস আ ফ্যামিলি। তুষার, তুমি আছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। বলো। তুষার, তুমি ওয়েব ডেভেলপমেন্ট দেখছো, ডিজিটাল মার্কেটিংও দেখছো। আমি তোমার থেকে জিজ্ঞেস করছি, এবং ইউ আর দ্য সিটিও অফ বিদ্যাস্তু, ইউ আর দ্য সিইও অফ বিদ্যাস্তু। তোমার যদি কিছু বলার থাকে বাকি স্টুডেন্টদের, যে কিভাবে এই পুরো প্রক্রিয়াটা চলে, পুরো প্রসেসটা চলে, যদি একটু তুমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলো। তুমি তো সাইবার সিকিউরিটির মানুষ, তুমি ওয়েব ডেভেলপমেন্টের মানুষ, কিন্তু তার সঙ্গেও তোমাকে ডিজিটাল মার্কেটিংটা দেখতে হয় আমরুদ গ্লোবাল সলিউশনের, which is formerly known as সিসিপাস ইনফোটেক। তুমি যদি বলো কিছু একটু।
না মানে আমার যেটা মনে হয় যে এটা যদি কোনো ডিসকাশনের মাধ্যমে আসে, কারণ অনেস্টলি স্পিকিং আমি ডিজিটাল মার্কেটিং এর লোক নই। সম্ভবত অমিতের সঙ্গে আমার এর আগে একবার পরিচয় হয়েছিল। নো, তো তো তর্ক করো দুজনে। তো অমিত, তুমি কিছু জিজ্ঞেস করো হ্যাঁ, তুষারকে। এবার তুষার যদি কিছু জিজ্ঞেস বাকিরাও করো আমার থাকেন সাথে এবার আমার সাথে আহ, আমার সাথে ফর্মালি মানে আমি সেভাবে কথা বলিনি। ওনাকে আমি দেখেছিলাম উইকিপিডিয়ার ক্লাসে, যতদূর সম্ভব উইকিপিডিয়া যে সেমিনার হয়েছিল হ্যাঁ, আমরা উইকিপিডিয়ার সেখানে সঙ্গেও দেখেছিলাম। আমরা উইকিমিডিয়া অ্যাকচুয়ালি নামটা উইকিমিডিয়া। হ্যাঁ, যাই হোক, তো ওই ক্লাসে ধরো এক সময় স্টুডেন্ট যাই হোক ছিল দাদা আমাদের বিদ্যাস্তুর, তুমিও স্টুডেন্ট ছিলে, তোমরা দুজনেই এখন এমন একটা জায়গায় রয়েছো যেটা সবাই সেই জায়গাটা অ্যাচিভ করতে চায়। আমি একটু প্রশ্ন দিচ্ছি অমিতকে, না না, আমি একটু যে ইন্টারাপ্ট অমিত করছি অমিত যে প্রশ্নটা করবে তুষারকে। নির্মাল্যদাকে। না না, হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করছি নির্মাল্যদাকে। আমি চাইবো সবাই যেন অমিতের জায়গাতে যাক। আমি অনেস্টলি আমি চাই, চাইবো কিন্তু সবাই যেন তোমার জায়গাতেও যায়, মানে যেন একটা কোম্পানির সিইও হতে পারে। বিষয়টা হচ্ছে যে আমার জায়গাতে আসাটা না খুব প্যাথেটিক। মানে প্যাথেটিক ইন দ্য সেন্স যে মানে কেন আমি এটা বলি সবসময়তেই সবাইকে যে তুষারকে আমি একটা কথা বলতে পারি, তুষারকে আমি চাকরি করতে দিইনি। সেটা একটা বড় বিষয়, এবং মানে এবং সেটা একটা ডিফারেন্ট কারণও ছিল। অ্যান্ড আমি আমার জায়গাতে আসতে যে কোনো আমি কাউকে এখানে বারণ যারা করি। যারা রয়েছে তাদেরও দেবো না, যদি আমি বুঝি তার যে সেই তুষারের মতো এবিলিটি আছে, তাকে আমি সেই না চাকরিটা না, করতে দিই। এরকম কোনো বিষয় নয়, আমার এবিলিটির ব্যাপারটা নয়। আসলে আমি না খুবই মানে এই অনেক সময় বিভিন্ন ধরনের ফোবিয়ার কথা আপনারা জেনে থাকবেন। আমার এরকম চাকরি ফোবিয়া আছে। মানে চাকরি ফোবিয়া ইন দ্য সেন্স আমি ছোট থেকেই ওই যখন স্কুলে ভাইভা হতো বা কোনো প্র্যাকটিক্যাল এক্সাম হতো তখন, বা যেটা একটা সময় মৌখিক পরীক্ষা বলা হতো, হয়তো আপনারা। দারুণ 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 দারুণ, বলো তো বলো। সেই মৌখিক পরীক্ষাতে না আমার খুব ট্রমা হতো। 10 নাম্বারের পরীক্ষা হতো আমার, আপ টু ক্লাস 10 মনে আছে যে 90 এর রিটেন এক্সাম হতো, এবং 10 নাম্বারের হতো হচ্ছে এই মৌখিক পরীক্ষাটা। তো আমি প্রত্যেকবারই মোটামুটি মেস আপ করে ফেলতাম। তো যাই হোক, টিচাররা বুঝতেন যে হ্যাঁ একটু নার্ভাসনেস হ্যানা ত্যানা এইসব বিষয় রয়েছে। তো তারপর থেকে সেটা আস্তে আস্তে কখন যে ওই সাবকনসিয়াস মাইন্ডে একটা ফোবিয়া টাইপের তৈরি হয়ে গেছে, যার জন্য মানে আর চাকরি আমার করা হয়নি। তো কিন্তু চাকরি না করে মানে চাকরির একটা আলাদা মজা রয়েছে, চাকরির একটা আলাদা প্রবলেমও আছে। প্যারালালি আমার এই জার্নিটার আলাদা একটা মজা এবং অ্যাজ ওয়েল অ্যাজ প্রবলেমও রয়েছে। তো আমি অনেস্টলি চাই যে আমার যারা স্টুডেন্ট, আমার যারা সহপাঠী সহকর্মী যারা, অবভিয়াসলি আপনারা সবাই, তো সবাই যেন যে কোনো জায়গাতে একটা ঠিকঠাক চাকরিতে আসুন। কারণ কি হয় যে আমি এটা বলছি না যে হ্যাঁ সিইও, ডিরেক্টর, সিটিও এই সমস্ত যে বড় বড় সি সুট, যে সমস্ত সিএক্সও বলে না, তো এগুলো শুনতে খুব ভালো লাগে। মানে যখন ওই একটা কোনো অফিসের ওই চেয়ারে গিয়ে যখন বসা হয়, তো সেটার একটা হিউজ প্রেসার থাকে। তো ডিজিটাল মার্কেটিং এটা সত্যি কথা যে আমি আহ, দেখি মানে খুব একটা বিশেষ নয়, আমি কোর টেকনিক্যাল লোক। সেই কারণেই আমি অমিতকে বলবো যে যদি অমিত কিছু আমাকে, না অমিতই যদি আমাকে প্রশ্ন করেন আমি পারবো না বলতে, হয়তো এরকম। তো যদি আপনাদেরও কিছু বক্তব্য থাকে, মানে দিস ইজ নট লাইক সামথিং যেটা আমরা খুব চারপাশে দেখতে পাই। দেখুন আমি যেটা খুব অনেস্টলি বিশ্বাস করি যে ফেসবুক বা ধরুন আলাদা যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলোতে যেগুলো চলে সেগুলো না খুব বেসিক লেভেল মার্কেটিং। আই হোপ অমিত তো সেটাতে এগ্রি করবেন যে হয়তো গুগলে কোনো একটা স্পন্সার্ড লিংক চলছে, বা হয়তো ফেসবুকে যা কিছু চলছে, মানে অনেস্টলি যে কোনো কোর্সে, যে কোনো ডিজিটাল মার্কেটিং এর কোর্সে এগুলো শেখানো হয় যে ফেসবুকে কিভাবে চালাতে হবে, গুগলে কি করে অ্যাড চালাতে হবে। কিন্তু আমি খুব কম দেখেছি, এবং যেটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করেছি খুব কম লোকের কাছে। একটা হচ্ছে তো ডেফিনেটলি নির্মাল্য সেনগুপ্ত, তারপরে আরো আমার বেশ কিছু পরিচিত মানুষজন রয়েছেন যারা হার্ডকোর টেকনিক্যাল লোক,
কেউ কেউ আবার পুরো অন্য ফিল্ড থেকে প্রপারলি ডিজিটাল মার্কেটিং এ এসেছেন। এদের প্রত্যেকেরই একটা কমন বক্তব্য থাকে যে তুষার, কাস্টমারের সাইকোলজি বুঝতে হয়। কাস্টমারের সাইকোলজি না বুঝলে ওই মার্কেটিং করাটা না খুব মুশকিল। মানে আজকে একদমই তাই। মানে আমি জাস্ট বোধহয় গতকালকেই একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন। ফগের একটা অ্যাড অনেকদিন আগে বেরিয়েছিল, আপনারা দেখে থাকবেন যে ওই একটা বর্ডারে, ইন্ডিয়ার পাকিস্তানের বর্ডারে দুজন জওয়ান, একজন পাকিস্তানের একজন হচ্ছে ইন্ডিয়ার, দুজনকে ওই চা খেতে খেতে কিছু একটা প্রশ্ন করছে। তো এই পাকিস্তানের জওয়ান এসে একটু ওই কাইন্ড অফ লেজি মুডে इंडिया जवान के प्रश्न করছেন যে জনাব इंडिया में क्या चल रहा है। তো ইন্ডিয়াতে फॉग चल যিনি रहा है, রয়েছেন, ইয়া फॉग चल रहा है। এক্স্যাক্টলি, ইন্ডিয়া মে ফগ চল রা है। তো এটা একটা বড় বিষয়। তারপরে আপনারা দেখেছেন যে ডিউরেক্স কিভাবে মার্কেটিং করে, ম্যানফোর্স কিভাবে মার্কেটিং করে, তারপরে অ্যাপলের মার্কেটিং স্ট্র্যাটেজি আপনারা দেখেছেন। তো প্রত্যেকের পিছনে না একটা পার্টিকুলার ওই কাস্টমার সাইকোলজিটা কোথাও না কোথাও গিয়ে কাজ করে। এবার প্যারালালি কাস্টমার সাইকোলজিটা কখন খুব আমরা যখন শিখি তখন কি হয় যে আমরা এই জিনিসগুলো শিখতে চাই যে কিভাবে একজন কাস্টমার, মানে আজকে ধরুন অমিত যে কোম্পানিতে রয়েছে সেই কোম্পানির কোন একটা পার্টিকুলার প্রজেক্ট এলো, সেটা যে কোনো ফিল্ডে। ফর এক্সাম্পল আমি ধরুন ই কমার্সের মধ্যেই ধরছি, ই কমার্সের মধ্যে কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট, তারা হয়তো গ্রসারি বিক্রি করেন, গ্রসারির মধ্যে কোন একটা নির্দিষ্ট আইটেম, হয়তো বিভিন্ন ধরনের চাল বিক্রি করেন। এইবার চালের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে। এবার ক্লায়েন্ট যিনি, তিনি এসে বলছেন যে আমার এই চালগুলো বেচে দিতে হবে, মানে ক্লায়েন্টের এরকমই দাবি। এবার তার সেটা আসার পরে অমিত বা আপনারা যারা আপকামিং ডিজিটাল মার্কেটার, তাদের ভ্যারাইটিস টাইপের একটা চেক লিস্ট থাকবে যে আমরা এসইও করব, আমরা ব্যাকলিংক করব, মানে অন পেজ এসইও প্রথমে, তারপরে অফ পেজ এসইও, তারপরে এখন আরো নতুন অনেক কিছু জিনিস এসেছে, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, লেটেস্ট যেটা অলমোস্ট 2025-এর পর থেকে আরো একটা বিষয় আমাদের আরো মানে মার্কেটে ট্রেন্ডিং হতে চলেছে, সেটা হচ্ছে এসএক্সও, যেটা সরি কাইন্ড অফ এসএক্সওই বলা হয়, সার্চ এক্সপিরিয়েন্স অপটিমাইজেশন বলে, মানে যেখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কাস্টমার এক্সপিরিয়েন্স দুটো ডিফারেন্টলি একটা বড় পার্ট, সেটাকে ক্লাব করে এসএক্সও বলা হয়। তো এই ধরনের জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন হবে। এবার এটা আপনারা শিখতে পারেন যে যখন এই কোর্সটা চলছে। এবার কোর্সটা চলাকালীন যে সবকিছু শিখে যাবেন সেটাও না আপনাকে, কারণ আপনি কি করে কাস্টমারের সাইকোলজি বুঝবেন, দিস ইজ কোয়াইট কমন সেন্স। হ্যাঁ, সেটার জন্য হয়তো কিছু থিওরিটিক্যাল পার্ট আপনার ডেফিনেটলি থাকছে। এর প্রবলেমটা হচ্ছে যে আমার জায়গাতে যখন বসে আমি চিন্তা করব, তখন সেটা অন্যরকম হবে। তখন শুধু কাস্টমার এক্সপিরিয়েন্স না, তখন আরো অনেকগুলো ফ্যাক্টর থাকবে। মানে আপনি বা আমি যখন দুটো ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কোন একটা পার্টিকুলার প্রজেক্ট এক্সিকিউশনের জায়গাতে যাব, তখন আমাদের থট প্রসেস আলাদা হবে। মানে আজকে যদি আমি একটা পার্টিকুলার প্রজেক্ট, আমি অ্যাজ ম্যানেজমেন্ট অফ আওয়ার কোম্পানি আমি একটা ওয়েতে প্রজেক্টটা এক্সিকিউট করাতে চাইবো, অমিত অ্যাজ এমপ্লয়ি অফ আ পার্টিকুলার কোম্পানি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অ্যাজ এমপ্লয়ি অফ আ পার্টিকুলার প্রজেক্ট অমিত আর একটা ওয়েতে এক্সিকিউট করবেন। এবার দুটোকে ম্যাচ করাতে হবে। প্রত্যেকটার পিছনে মার্কেটিং এর সেন্স কাজ করে। মার্কেটিং এর সেন্স কিরকম আমি খুব প্র্যাকটিক্যালি বলি। আজকে ধরুন আমাদের কোম্পানি বা আপনাদের যে কোনো একটা কোম্পানিতে কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট এসেছে, যেটা হয়তো মান্থলি একটা বাজেট হচ্ছে 70,000 টাকা, মানে ক্লায়েন্ট আমাকে মাস গেলে 70,000 টাকা দিচ্ছেন। আর একটা প্রজেক্ট সেটা হয়তো মাস গেলে আমি পাচ্ছি 20,000 টাকা। আমার ফার্স্ট থট কি আসবে, মানে আমি অ্যাজ ম্যানেজমেন্ট আমি আমার টিমকে
দুটোই কিন্তু মার্কেটিং এর প্রজেক্ট, অলমোস্ট দুটো একই রকম প্রোডাক্ট, হয়তো একটা ই কমার্সের, একটা হয়তো রিয়েল এস্টেট। আপনারা আমাকে বলুন যে অ্যাজ ম্যানেজমেন্ট ফার্স্ট থট কি আসবে? অমিতও বলতে পারেন বা বাকি যে কেউ বলতে পারেন। অমিতের কি মনে অমিতকে হয়? বলতে বারণ করবো, কারণ অমিত এগুলো জানে। অমিত এতগুলো এতগুলো যায়, কোম্পানিতে, হ্যাঁ, বাকিদের কি কতগুলো মানে ক্লায়েন্টকে সাজেশন? করছে, ডিল করছে। আমি একটু আমাদের আরেকবার আমি যারা জয়েন করছে তুষারদার তাদের কাছ থেকে একটু হ্যান্ড রেস করে যদি কেউ বলে খুব ভালো হয়। অমিত বোধহয় উত্তরটা কিছু আমি একটা অমিতের কাছে বলছে। থেকে চাই। আমি তুষার স্যারের কাছে আরেকবার প্রশ্নটা জানতে চাইবো, আরেকবার ওই প্রশ্নটা 70,000 হচ্ছে বা যে ধরুন আমাদের কোম্পানিতে দুটো প্রজেক্ট এসেছে, একটা 70,000 টাকা আর আরেকটা 20,000 টাকা পার মান্থ, মানে মান্থলি রিটেনার। হ্যাঁ। তো কোন হুম। প্রজেক্টটা আমি অ্যাট এ ফার্স্ট গ্ল্যান্স এক্সিকিউট করাতে চাইবো প্রপার ওয়েতে? এটা তো মানে এইভাবে তো মানে কি বলবো, এটা তো এভাবে বলা সম্ভব না। মানে আমার কাছে প্রত্যেক ক্লায়েন্ট, আমরা এজেন্সি বেসিস, তো প্রত্যেকটা ক্লায়েন্টকেই আমরা সমানভাবে দেখবো। এবার 70 বা 20,000 যেটা একটা জায়গায় তো তাদের পারফেক্ট, মানে একটা অমিত, তুমি জায়গায় তো যদি তাদের বলেই দাও ডিফারেন্স। তাহলে বাকিদের বিষয়টা আসবে কি করে? আমি বাকি না, আমি কি- একটু আমার বলে এই নিই, বক্তব্য, ব্যাপারটা একটু হ্যাঁ, বলে নিই, বাকিরা তারপর বলুক। একটুখানি একটুখানি কেউ হ্যান্ড রেস করে একটু। যদি বলে খুব ভালো হয়। ওকে ওকে। আচ্ছা, মিন্টু মন্ডল, আচ্ছা, পীযূষ মিন্টু রয়। মন্ডল, আচ্ছা মিন্টু মন্ডল, আপনি মিন্টু বাবু আপনি বলুন। হ্যাঁ স্যার, আমার পার্সপেক্টিভে মনে হয় যে যদি কোম্পানির দিক থেকে দিই, কোম্পানির কাছে তো দুটোই কোম্পানি চাইবে যে দুটোকেই হ্যান্ডেল করতে, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি মনে হয় যে 70,000 যেটা আছে সেটাকেই চাইবে যে এক্সিকিউট করতে, আচ্ছা, অ্যাজ এ ক্লায়েন্ট যদি সেই হিসেবে ধরে। ওকে, আচ্ছা, বেশ, মিন্টুর উত্তর শুনলাম। নেক্সট হচ্ছে অনুষ্কা সরকার। আমি না এক সেকেন্ড একটু দেখি কে কে হ্যান্ড রেজ করেছেন। মিন্টু মন্ডল, হ্যাঁ, তারপরে অরিজিৎ দাস দেখাচ্ছে। অরিজিৎ বলুন, কি মনে হয় আপনার, কি করবেন? হ্যালো স্যার, আমি যতটা আমার এই আপনার প্রশ্নটা শুনে যতটা মনে হলো সেটা দিয়েই বলবার চেষ্টা করছি। আপনি 70,000 অ্যান্ড 20,000 এর দুটো প্রজেক্টের কথা বলেছেন। এবার আরেকটা প্রশ্ন করছি, এটা কি প্রত্যেক মাসেই চলবে নাকি 20,000টা 3 মাসে চলবে? মান্থলি রিটেনার, মানে প্রত্যেক মাসে মানে মাসে চলবে, দুটোর সাথে ধরুন 6 আমার মাসের মনে আমার হয় স্যার এগ্রিমেন্ট। বড় প্রজেক্টটার দিকে হাত রাখা উচিত। দুটোই যখন Okay. করবো আমরা, বড় প্রজেক্টটার হুম, দিকেই হাত রাখা উচিত। ওকে, আচ্ছা, আচ্ছা, আহ, বেসিক্যালি যে ক্লায়েন্ট আমাকে বেশি প্রফিটটা দিচ্ছে 70,000, কারণ আমি যদি বড় ক্লায়েন্টটাকে হাতে ধরে রাখি, মানে যতদূর আমি জানি ততদূর বলার চেষ্টা করছি, না না, বড় কোনো অসুবিধা ক্লায়েন্টটাতেই নেই, বলুন। হ্যাঁ, বড় ক্লায়েন্টটাতেই সুবিধা বেশি হচ্ছে। কারণ আমার যদি 2 দিন পর, 2 মাস পর যদি ছোট ক্লায়েন্টটা চলেও যায়, ছোট মানে 20,000 এর ক্লায়েন্টটা 2 মাসে যদি আমাকে 40,000 এর রেভিনিউ করতে পারে, ওই 2 মাসে আমার 70,000 পার মান্থ, মানে 1,40,000, মানে আমার প্রায় 1 লাখের মতো বেশি প্রফিট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি পুরোটাই প্রফিটের দিক থেকে যদি আমরা দেখি, 70K মেক্স মোর সেন্স। ওকে, আচ্ছা, মিন্টু উত্তর শুনলাম অরিজিতের। আচ্ছা, এরপরে আমাকে পীযূষ দেখাচ্ছে। পীযূষ বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি, হ্যালো। আমার পার্সপেক্টিভে মনে হচ্ছে 20,000, কারণ আলটিমেট এজেন্সিটা বা যে কোম্পানি আমাকে হায়ার করেছে বা যে কাজটা দিয়েছে, তার আমরা যদি এজেন্সি হিসেবে আমি ভাবি যে আমি 20,000 টাকার যে কাজটা, সেটা যদি আমি আরো সেল এমন ভাবে প্রোডাক্টগুলো রিপ্রেজেন্ট করছি যাতে আমার সেলটা মানে কোম্পানির সে আবার বেড়ে যায়, তাহলে তো আমাকে আবার এজেন্সি মানে সরি কোম্পানি আবার আমাকে সে পরের মান্থে বা হয়তো 2-3 মান্থ বাদে তো তার পেমেন্ট স্ট্রাকচার চেঞ্জ করবে, নাকি করবে না স্যার? এটা এরকম কোনো কিছু ডিল আছে কি? হতে পারে, মানে সেটা তো ধরুন ক্লায়েন্টের সাথে কিরকম। মানে আমাকে যদি 20,000 টাকার কাজটা, 20,000 টাকা যেটা নিচ্ছি সেটা যদি আমি ওদের সেল ডবল করি, তাহলে তো আমার সেখানে যে পরিমাণ মানে ইয়ে লাগাতে হচ্ছে। যে বুঝতে পেরেছি, যে পরিমাণ এফর্ট, মানে আপনার বক্তব্য হচ্ছে Effort, হ্যাঁ। 20,000 টাকাটা, মানে 20,000 টাকার যে ক্লায়েন্ট, তাকে আমরা পরবর্তীকালে যদি এরকম ভাবে ব্যবসা দিতে পারি,
যে সেই হুম, ক্লায়েন্ট হুম, গ্রো করছে, তার ব্র্যান্ড এস্টাবলিশড হচ্ছে কন্টিনিউয়াসলি, তাহলে হুম, আমরা তার থেকে বেশি চার্জ করতে পারি কম্পেয়ার টু দ্য 70,000। হুম, ওকে, আচ্ছা। অনুষ্কা সরকার, সরি অঙ্কুশা, সরি। হ্যাঁ। হ্যাঁ। তো আমার মনে হয় যে বিষয়টা মানে প্রশ্নটা কিছুটা রিলেটিভ ব্যাপার। কারণ আমি জানি না যে ৭০,০০০ এর যে প্রজেক্ট সেটাতে আমার কি পরিমাণ ফিক্সড কস্ট লাগছে, কি পরিমাণ এফোর্ট লাগছে। আমি সেগুলো ক্যালকুলেট করিনি এখানে। এখানে সেগুলো হিসেব করা হয়নি। বা 20,000 এও আমার কি লেভেলে এফোর্ট যাচ্ছে, ফিক্সড কস্ট যাচ্ছে, কতটা কি আলাদা, আলাদা ডিফারেন্ট মিসলেনিয়াস কস্ট যাচ্ছে সেগুলো আমি দেখিনি। এরকমও হতে পারে যে 20,000 এ আমার মানে কম কিন্তু সেখানে আমার এফোর্টও খুব মিনিমাল যাচ্ছে। কিন্তু এরকম হতে পারে যে 70,000 এর যে প্রজেক্ট সেখানে আমার এফোর্ট, ফিক্সড কস্ট সবকটাই খুব বেশি যেখানে আমার প্রফিট মার্জিন অনেকটা কমে যাচ্ছে। তো সেটা ডিপেন্ডস যে আমি কোনটাতে আমার প্রফিট মার্জিন বেশি থাকছে, মিনিমাল এফোর্ট দিয়ে আমি ম্যাক্সিমাম প্রফিট মানে ম্যাক্সিমাইজ করতে পারছি। আমি যদি বিজনেস করতাম তাহলে আমি সেই মাইন্ডসেটে মিনিমাল এফোর্ট উইথ ম্যাক্সিমাম প্রফিটটাকে চুজ করতাম। ওকে, সো অঙ্কুশার আলটিমেট অ্যান্সার হচ্ছে যে মিনিমাল এফর্টে ম্যাক্সিমাম প্রফিট যে প্রজেক্টটাতে হবে সেটাই আমাদের প্রপার, মানে সেটার উপরে বেশি ফোকাস করা উচিত, রাইট? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আমি এখানে একটুখানি নির্মাল্যদার, হ্যাঁ, বাকিদের নির্মাল্যদার। কথা বলার আগে, স্টুডেন্টদের বা যারা অ্যাডমিশন নেবে তাদের বলার আগে একটুখানি আমি অমিতের এই পার্টিকুলার বিষয়ে অমিতের যদি কোনো রকম থাকে, মানে কোনো ওপিনিয়ন থাকে, আমি সেটা শুনতে চাই। অমিত মিউট করা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এখানে 70-80 হাজার 70-20 কোনো ব্যাপারই নেই। ওই অনুকুশা বলে যিনি বললেন যে মিনিমাল এফোর্টে ম্যাক্সিমাম ব্যাপারটা, ওনার কথার মধ্যে একটা ব্যাপার আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। অ্যাডভার্টাইজমেন্ট বা যদি আমি পেড ওয়েতে করতে চাই, কোনো মার্কেটিং করতে চাই, সেটা মেটা হতে পারে, সেটা গুগলের কোনো প্ল্যাটফর্ম হতে পারে, সেক্ষেত্রে একটা ফিক্সড কস্ট থাকে। সে ফিক্সড কস্টটা যদি 70-এর ক্ষেত্রে বেশি হয়, সেক্ষেত্রে আমার তো মানে যেটা প্রফিট হচ্ছে সেটা কম হচ্ছেই। আর 20-র ক্ষেত্রে দেখা গেল তার হয়তো অতটা ক্লায়েন্ট লাগছে না, কনভার্সন লাগছে না, সে হয়তো কম ক্লায়েন্ট হলেই তার হয়ে যায়। বা 70-এর তিনি হয়তো অনেক ক্লায়েন্ট চাইছেন, অনেকটা জায়গায় অ্যাওয়ারনেস চাইছেন, তিনি ছড়িয়ে যেতে চাইছেন, তিনি অনেক বেশি বেশি কল চাইছেন, অনেক বেশি ওয়েবসাইট ক্লিকস চাইছেন, র্যাঙ্কিং চাইছেন। সেক্ষেত্রে তো মানে এক্ষেত্রে মানে কোনোভাবেই যে আমি টাকা দিয়ে আমার এফোর্টটাকে করবো এরকম কোনো বিষয় না। এখানে কথা হচ্ছে ওই ফিক্সড কস্ট আমার কতটা লাগছে, ক্লায়েন্ট কেমন চাইছে, সেটার উপরেই আমাকে ডিপেন্ড করতে হবে। আমি বড়জোর এখানে একটা কাজ করতে পারি যে আমি বলতে পারি যে এইটা আপনার টাকাটা লাগছে, এই টাকার উপরে আমার এই সার্ভিস কস্ট, আমার যে সার্ভিস আমি আপনাকে দেবো এটা লাগবে। কারণ একজন ক্লায়েন্টও দেখতে চাইবে যে আপনি ঠিক কতটা খরচা করলেন সেটা আমায় দেখান। এরকম অনেক ক্লায়েন্ট আছে, আমরা ডিল করি, এরকম অনেক ক্লায়েন্ট আছে যে আপনি আমার অ্যাড তো চালালেন, আপনি এই টাকাটা নিয়েছেন, আমি পুরো একদম হার্ডকোর বিজনেস পারপাস থেকে বলছি। অনেকে আছে এরকম বলে যে আপনি দেখান আমাকে, এটার টাকা তো কেটেছে, আপনি দেখান টাকাটা। তো সেরকম ক্ষেত্রে তো সম্পূর্ণ মানে এটা ডিপেন্ড করবে যে কাস্টমার কিরকম চাইছে, তিনি কেমন কি চাইছেন, সেই রকম ভাবে এগুলো ডিসাইড হবে। 70-20টা কোনো ফ্যাক্টরি না। আমি তুষারের কাছে আসবো, তার আগে আমি অমিতকে আরেকটা প্রশ্ন করতে চাই। এখানে হ্যাঁ। যারা যারা রয়েছেন, যারা জয়েন করেছেন ওয়েবিনার বা এ, তুষার এজিএস এর সিইও, আমি তুষারের কাছে পরে আসছি। অমিতকে জিজ্ঞেস করব স্যালারি কিরকম হতে পারে প্রত্যেকের। আমি বাকিদের হ্যান্ড রেজ করতে বলবো যে সবার কাছেই একটা সব থেকে বড় ম্যাটার করে, ব্রেন দি বা আমরা কোর্স করি বা যাই করি, স্যালারি। স্যালারি একটা বিশাল বড় ম্যাটার। বাকিদের প্রত্যেককে প্রশ্ন করবো স্যালারি কিরকম হতে পারে। স্যালারি ডিপেন্ড করবে ওই যে বললাম, তুমি কতটা স্কিল আয়ত্ত করতে পেরেছো, কতটা তুমি শো অফ করতে পারছো, অবভিয়াসলি কতটা অমিত, তোমার তোমার স্কিল বা
বাকিরা যারা কাজকর্ম করছে, আজকে তুষার আমাদের সিইও হতো না যদি আমি বুঝতাম যে ওর যে স্কিল সেই অনুযায়ী আমি যদি ওকে, ও তো বিদ্যার্থী স্টুডেন্ট ছিল, যে আমি অন্য কোথাও পাঠালে আমার আমার হবে না, মানে আমি আমার বিজনেস চালাতে পারবো না। তুমিও তো কোনো না কোনো ভাবে আর সেইটা কিছুদিনের মধ্যে হতে চলেছো, সেটা কিন্তু সেটা একজন দাদা, ফ্রেশার হ্যাঁ, হিসেবে কিরকম স্যালারি হতে পারে এবং তার ওয়ার্কিং আওয়ার্স ফ্রেশার্স কি হিসেবে হতে পারে কলকাতায়, এবং সে কিভাবে কমফোর্টেবলি কাজ করতে পারে, এটা যদি এই নিয়ে যদি তুমি একটু বলো। হ্যাঁ, কলকাতা মার্কেটে যদি মানে ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলো স্পেশালাইজেশন আছে। ধরো তুমি এসইও যদি কেউ বলে, মানে আমি কলকাতা অবশ্যই। মার্কেটে যখন প্রথম ইন্টারভিউ দিতাম, তখন ওরা তোমার স্পেশালাইজেশনটাকে ভাগ করে দিত। যেমন ধরো এসইও কন্টেন্ট রাইটার, মানে তুমি এখনো যদি হ্যালো ওই যে জব হ্যায় বা আপনা বা এগুলোতে খোলো, তুমি দেখতে পাবে ওয়ার্ক ইন্ডিয়া এগুলোতে খোলো, দেখবে এসইও রাইটার চাইছেন কেউ, কেউ মেটা মেটা এক্সপার্ট চাইছেন, মেটা বিজনেস এক্সপার্ট চাইছেন, কেউ এই ধরনের গুগলের কাজ চাই, গুগল প্রোডাক্টস এর কাজগুলো চাইছেন। তো ডিপেন্ডস করে স্যালারিটা ওর উপরে। এবার প্রাইভেট লিমিটেড সে তো কোম্পানি আমাদের, আছে, সে তো স্টার্ট আপ আছে। মানে কোলাবোরেটেড কোম্পানি আছে যারা আমাদের থেকে হ্যাঁ, স্টার্ট, চায়। আমি বারবার একদম। দেখে এসেছি, আমি জানি না তোমার কথা আমার মনে নেই, সত্যি কথা বলছি, যে তুমি নিজের থেকে নিজেতে চাকরি পেয়ে গেছো কি আমাদের কোলাবোরেটেড কোম্পানিতে পেয়েছো আমার মনে নেই সত্যি। যে না, আমাদের আমি কাছে যে প্রথমে, কোলাবোরেটেড কোম্পানি আসে এরকম বহু হয়, তার আগেই বহু লোক চাকরি পেয়ে যায় কোর্স করে। তুমি আমাকে একটু বলো তো অমিত, তুমি হ্যাঁ, আমাদের প্লেসমেন্ট যে আমরা যে কোলাবোরেশনের কোম্পানিতে পাঠাই সেখান থেকে চাকরি পেয়েছো না নিজের মতন করে পেয়ে গেছো, এটা যদি একটু বলো। আমি আমি সত্যি কথা বলতে দাদা, আমি প্রথমে যখন তোমরা একটা দিয়েছিলে আমায়, মানে আমার এখনো মনে আছে, দ্যাট আর এলএলপি বলে একটা কোম্পানি, বালির কাছে কোথায়, বালি হল্ট এরকম কোথাও একটা জায়গায় আমি ইন্টারভিউ দিতেছিলাম। এটা বিধ্বস্ত অ্যারেঞ্জ করেছিল। তারপরেও আমি ওখানে গিয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম। ওলার স্যালারি প্রথমে ফ্রেশার্স হিসেবে আমাকে খুব কম টাকা অফার করছিল, সেই জন্য হয়তো আমি যাইনি। মানে কম টাকা বলতে সেই মুহূর্তে আমি, মানে আমি অফারটা হতেই নিইনি। পারে, হতেই পারে, আহ, আমাদের কাছে প্রচুর হ্যাঁ, কোম্পানি ফ্রেশার্স আছে, হিসাবে ওরা, কোলাবোরেটর আছে যারা খুব কম হ্যাঁ, টাকা অফার করে, এরকম তো হয়ই। মানে টু বি ফ্যাক্ট এটা তো ফেস করতেই হবে তো। হ্যাঁ, মানে একদমই ফ্যাক্ট একদমই। এটা, আমাদেরকে ফেস করে নেওয়াই ভালো। তো ফ্রেশার্সদেরকে খুব মানে খুবই মানে নেগলেক্ট করা হয় প্রথমটা। তুমি তবে তোমার যদি কাজ, ওনারা টেকনিক্যাল যখন ইন্টারভিউ হবে, তো ওরা তো দেখে নেবে তুমি কেমন কাজ পারো, তখন যদি তুমি ঠিকঠাক দেখাতে পারো, আমার মনে হয় সেটা আর, ওটা নিয়ে আর ওরা খিচখিচ করে না। তো আমি প্রথম ইন্টারভিউতে গিয়েছিলাম, ওরা বলেও ছিল তোমায় ডাকবো, কিন্তু আমি পরে যখন ফোন করে আমি যাইনি। অ্যান্ড দেন তারপর ফেসবুকেরই একটা গ্রুপ আছে স্টার মার্ক বলে, এখন ওরা পেড সার্ভিস দেয়, ওখান থেকে একটা ইন্টারভিউ দেখেছিলাম, সেখান থেকে গিয়েছিলাম। অয়নদা, তারপরে, অয়নদার সাথে আমার খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, তো সেখান থেকে তারপর সেটা বিদ্যাস্তুতেই প্রচার, সেটা বিদ্যাস্তুতেও প্রচার হয়েছিল। তারপর অনেকগুলোই বিদ্যাস্তু প্রায় দিয়েছিল, আমি তখনকে অলরেডি ভালো রকম ভাবেই একটা জায়গা পেয়ে গেছিলাম, আর সেই জন্য ইন্টারভিউতে যাইনি। এই হচ্ছে কথা। আচ্ছা, একটা মানে কথা বলে বিদ্যাস্তু, রাখছি, আচ্ছা, বাকিরা কত জানে না। স্যালারি ছিল বলা যাবে কি? ওই হ্যাঁ, হ্যাঁ, না, সেটাই বলছি। অ্যামাউন্টটা বলবো না, আমরা অ্যামাউন্টটা বলবো না, অ্যামাউন্টটা অ্যামাউন্টটা আমরা শোনো বলবো শোনো, না আজকে। এগুলো অ্যামাউন্টটা আমরা বলতে নিজেরা দেখো, আলোচনা তুমি করে নেবো, তুমি ফোনে করে নেবো। তুমি পিঠা ম্যাডাম আছেন, দিয়া ম্যাডাম আছেন, আমরা আজকে স্যালারির অ্যামাউন্টটা নিয়ে কথা বলবো না একটাই কারণে, তার কারণ মেয়েদের বয়স এবং ছেলেদের স্যালারি আমরা যেটা বলি এটা ডিসকাস করা উচিত দেখো নয়। শোনো, আমি আমি নির্মল দাদা, আমি একটা কথা বলি। মানে হ্যাঁ, স্যালারি বল। আমারটা আমি নাই বলতে পারি, কিন্তু আমি শুরুতে একটা কথা বলেই দিই। শুরুতে তুমি মানে ফ্রেশার্স হিসেবে কলকাতা মার্কেটে একজন বিটেক যে ইঞ্জিনিয়ার, কালকে আমাদের একজন এলো বিটেক ইঞ্জিনিয়ার, উনি ওয়েবসাইট কাজ করেন, এরকম কোন একটা জায়গা থেকে স্কিলটা রপ্ত করে এসেছেন। উনি কিন্তু 20 নিচ থেকেই শুরু করলেন। এইবার তুমি তোমারটা ভেবে নাও। আচ্ছা, কলকাতার বাইরে মেট্রো সিটিতে যদি এই বিদেশ, মার্কেটের ব্যাপারে একটু নির্মল কিছু দা, এটা কি বলে আমি ভুল করলাম? না, একদমই ভুল করনি। এবার যিনি কারণ, জিজ্ঞেস করছেন যে বাইরের সিটিতে
হ্যাঁ, বাইরের মানে, সিটিতে আমি তুমি ভুলটা যাও, বলতে চাই বাইরের যে সিটিতে গিয়ে, কতটা বেশি আমি সেটা মানে হ্যাঁ, তুমি যদি এটা বলো। বাইরের সিটিতে আমি তুমি কারণ হায়দ্রাবাদ, আমি ব্যাঙ্গালোরে থাকি বর্তমানে, তো আমি এখানেই দেখতে চাই। একই তো সঙ্গে সেটার তুমি জন্যই হুম, কষ্টটাও বলো, সেখানে লিভিং এর হ্যাঁ, কষ্টটাও বলো। ওটা 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 মানে ব্যাঙ্গালোর সিটি বা অন্য জায়গায় ইন্টু টু করে নাও, কোনো অসুবিধে নেই। কিন্তু মানে কস্টটা, লিভিং কস্টটা হয়তো একটু বেশি, কিন্তু ওটা তুমি অনায়াসেই প্লাস টু মানে ইন্টু টু করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আমাদেরই কোম্পানিতে একজন, আমাদেরই যে কোম্পানিতে করতাম, উনি গিয়েছিলেন ওখানে, ওই একই রকম স্যালারি যেটা বললাম, ওই স্যালারিটাই উনি পাচ্ছিলেন ওখানে। উনি চলে আসেন খাওয়া দাওয়ার খুব সমস্যা বলে। তো ব্যাঙ্গালোর বা এই ধরনের যেগুলো মেট্রো সিটি আছে, খুব ভালো রকম স্যালারি দেয়। খাওয়া দাওয়ার কিন্তু বিশেষ কোনো সমস্যা নেই। আমি 2 বছর ধরে ব্যাঙ্গালোরে রয়েছি। তাহলে এটা কিন্তু মিথ। তাহলে এই তাহলে জন্য ওয়েবিনার কনগ্রাচুলেশন। থেকে আমরা কেরিয়ার আড্ডায় এসেছি। আমরা এই নামটা নতুন করেছি, কেরিয়ার আড্ডা, যে এই এত সুন্দর একটা আড্ডা হচ্ছে আলটিমেটলি। এবার আমি একটু তুষারকে চাই। স্যার, আমার আরেকটা প্রশ্ন করার আছে এই স্যালারি নিয়েই। হ্যাঁ, আপনি বলো। বললেন বিটেক স্টুডেন্ট ছিলেন উনি। বিটেক স্টুডেন্ট হওয়ার জন্য কি ওনার স্যালারিটা ম্যাটার করে, যে আমি বিটেক আর্টসের এর সঙ্গে স্টুডেন্ট, ডিজিটাল কমার্স? না, মার্কেটিং না, এর কি সম্পর্ক? আমাদের ফুল না, স্ট্যাক না, ওয়েব না, না। ডেভেলপার এজিএস কোম্পানিতে বাংলা অনার্স করছে, এগুলো কোনো ম্যাটার করে না। ডিগ্রি শোনো, ম্যাটার কে করে বলছো, না। ডিগ্রি ম্যাটার কে কোথায় করে? বলছো তুমি কথাটা? ডিগ্রি নিয়েছো, তুমি ডিগ্রি নিয়েছো। আমি স্যার, অরিজিৎ বলছো কি? হ্যাঁ স্যার, অরিজিৎ বলছো? হ্যাঁ, দেখো অরিজিৎ, প্রথম কথাটা ওই যে আমি বললাম না, তুমি একটা কথা সবসময় মাথায় রাখবে, যে কোম্পানি তোমার ব্যাকগ্রাউন্ড চেক করেই না। প্রথম কথা হচ্ছে তোমার তাদের যে কাজগুলো, যে কাজই তারা এজেন্সি বেসিসে যে কাজগুলো করাচ্ছে, সেই কাজটা যদি তুমি করতে পারো ঠিকঠাক করে, সেই কাজটা যদি তুমি ঠিকঠাক করে উতরে দিতে পারো আন্ডার প্রেসার, বিভিন্ন রকম প্রেসার থাকে, তো অনেক রকমের প্রেসার তুমি পাবে। সে প্রেসারের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কলকাতার কোম্পানিগুলো প্রজেক্ট বেসড। তো প্রজেক্ট বেসড কোম্পানিতে যদি তুমি এইটা করে দিতে পারো, তাহলে তুমি বাংলা অনার্স না হিস্ট্রি অনার্স না সংস্কৃত অনার্স কেউ দেখবে না, এমনকি তুমি বিটেক হলেও দেখবে না। এই হচ্ছে কথা। আমি কলকাতার মানে মোস্ট যে কোম্পানিগুলো আছে 70% কথা এটা বলতে পারি, বাকি 30-এর কথা বলতে পারবো না। হ্যালো অমিত দা। স্যার, আমার আরেকটা, হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, পীযূষ বলছি। হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর এই যে মানে কন্টেন্ট রাইটিং বা ইয়েতে বলো, তো এগুলোতে ইংলিশ বা হুম। স্পোকেন ইংলিশের ইয়েটা কতটা, মানে আমাকে স্পোকেন ইংলিশ কি ফ্লুয়েন্টলি জানতেই হবে? স্পোকেন ইংলিশ, দেখো স্পোকেন ইংলিশ যদি তুমি ক্লায়েন্ট ডিল করো বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অবশ্যই একটা প্লাস পয়েন্ট, তুমি যদি ঠিকঠাক ফ্লুয়েন্টলি কথা বলতে পারো, একটা অবশ্যই প্লাস পয়েন্ট তোমার, একটা ভালো, তুমি তাতে মানে তোমাকে একটা মানে তুমি সকলের সামনে একটা পরিচিত ভালো রকম হবে। এবং কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে তোমার ব্যাকগ্রাউন্ড কি, মানে তুমি গ্রাজুয়েশন কিসে করেছো? হ্যালো পীযূষ, হ্যালো, শুনছো? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, পাচ্ছি। তুমি হ্যাঁ, তোমার বাংলাতে ব্যাকগ্রাউন্ড, বাংলাতে। আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো, তুমি যদি কন্টেন্ট রাইটিং করতে চাও, মানে ধরো এসইও কন্টেন্টই বলো বা একাডেমিক কন্টেন্ট তো ছেড়েই দাও, এসইও কন্টেন্ট যদি বলো, তো সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, যে ব্যাকরণগত ত্রুটি চলবে না, আর এআই কন্টেন্ট ইউজ করা চলবে না। এআই তুমি করতে পারো, কিছু কিছু ক্ষেত্রে তুমি আইডিয়া নিতে পারো, কিন্তু এআই দিয়ে তুমি কিন্তু এসইও কন্টেন্ট কখনোই লিখতে যাবে না। তাতে আচ্ছা মানে আচ্ছা তুমিও ফাঁসবে, আর যে কোম্পানির যে প্রজেক্ট চলছে তাতে তারাও ফাঁসবে। আলটিমেটলি আচ্ছা তুমি আচ্ছা। মানে তুমি একটা মানে একদম ব্যাকলিস্টেড হয়ে যাবে। তো ব্যাকরণগত ত্রুটিগুলো একটু খেয়াল রাখতে হবে। আর এসইও কন্টেন্টের ক্ষেত্রেও, এসইও কন্টেন্ট হয়তো কত 500 বা 300 এরকম, 200 এরকম ওয়ার্ডের হবে, বা সব থেকে বেশি হলে 500। তো আচ্ছা সেক্ষেত্রেও আচ্ছা। তোমাকে ওয়ার্ড চয়েস অফ ওয়ার্ডসটা ঠিকঠাক রাখতে হবে, তোমাকে ব্যাকরণ গুলো একটু ঠিকঠাক রাখতে হবে। তুমি আইডিয়া নিতে পারো, কিন্তু তোমাকে নিজের থেকে এগুলো বানাতে হবে। এগুলো শেখাবে আশা করছি, বিদ্যাস্তুর যে কোর্সটা তুমি ঢুকেছো, আশা করছি তোমার শেখাবে। আমাদেরকে তো শিখিয়েছিল। আচ্ছা, এখন আরেকটা কে প্রশ্ন আছে আছে জানি স্যার, না, বাট আরেকটা প্রশ্ন হ্যাঁ, আছে। আমি বলতে চাইছি হ্যাঁ, যে এই বলো। যে ডিজিটাল মার্কেটিং এআই কতটা প্রভাব ফেলবে ডিজিটাল মার্কেটিং? প্রভাব ফেলবে কিসের ওপরে? হ্যালো, নমস্কার হ্যালো, অমিতবাবু। হ্যাঁ, বলুন।
কে বলছেন, আমি নামটা উজান বলুন। আমি উজান বলছি বারাসাত থেকে। হ্যাঁ বলুন। আমি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি আচ্ছা। 10-15 বছর ধরে গ্রাফিক্স ডিজাইনিং করছি। 15 বছরের হ্যাঁ। 15-20 বছর ধরে গ্রাফিক্স ডিজাইনিং করছি। আমি বিভিন্ন কোম্পানিতে আচ্ছা। চাকরি বাকরিও করেছি। এখন আমি আচ্ছা। স্বতন্ত্রভাবে নিজে একটা ব্যবসা চালাই। আচ্ছা। সেই ব্যবসার সাথে আমার কিছু প্রোডাক্ট আছে। আ এখন তো শুধু গ্রাফিক্স ডিজাইনিং করলে চলছেও না। তো তার সাথে বিভিন্ন ধরনের আমাদেরকে প্রজেক্ট করতে হচ্ছে। কেননা হ্যাঁ। সবসময় করে উঠতে পারছি না আমরা। কারণ আমরা একটা ভুল করে ফেলেছি, যেটা আমি করে ফেলেছি যেটা, সেটা হচ্ছে আমরা ভিডিও এডিটিং এর দিকে ঢুকিনি। শুধু গ্রাফিক্সে আচ্ছা। থেকে গেছি। তো সেহেতু হ্যাঁ। আমার নিজস্ব কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা অল্প স্বল্প করে আমরা বিক্রি করি বারাসাতে। এবার এই প্রোডাক্ট গুলোকে কি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অথবা সর্বভারতীয় জায়গায় কি সেটাকে নিয়ে যেতে পারবো? একদম। মানে আপনি আমি মানে আমি কি? একটু বলি। হ্যাঁ দাদা বলো। আচ্ছা, গত দুদিন ধরে অলিপাবে একজন খেতে গেছিল। হুম। সবাই জানে, হুম? তুমি তো একবারে শর্ট করে বলো। সবাই জানে। আর বিরক্ত হয়ে গেছে এটা শুনে সবাই। তো সেটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকেই। হ্যাঁ। আমি জানতাম যে পোস্টটা ভাইরাল হ্যাঁ। হবেই। হ্যাঁ। তো বিষয়টা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এরকম একটা জায়গায় চলে আসছে যে তোমাকে হ্যাঁ। বুঝতে হবে যে কোনটা ভাইরাল হবে কি হবে না। আমি একটা পোস্ট যখন দিই, সেটা গল্প হ্যাঁ। হোক, কবিতা হোক, হ্যাঁ। বা আমার কোনো রকম কোর্সের হোক, বা যাই হোক, হ্যাঁ। সেটা আমি বুঝে যাই যে এটা ভাইরাল হবে, এটা হবে না। আমি জানি এটা 13টা লাইক করবে, এটা 1,500 লাইক করবে। এই জায়গাটা আমি শেখাবো। হ্যাঁ। তার কারণ আমি এই কোম্পানি, মানে আমার এই দুটো কোম্পানির আমি করি, মার্কেটিং করি। মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে প্রচুর মানে রয়েছে, ডিফারেন্স রয়েছে। ডিজিটাল মার্কেটিং যদি তুমি মার্কেটিং না শেখো, তাহলে ডিজিটালি কিভাবে টেকনিক্যাল জিনিসপত্র তুমি সার্ভ করবে, তার থেকে হলো গিয়ে তোমার মেন্টালিটি কি, সেটা আমি শেখাবো। হ্যাঁ। না দাদা, মানে হ্যাঁ, তোমার শেষ হয়েছে নির্মলতা? হ্যাঁ, আই এম ডান। হ্যাঁ, তো It's up to আমি you. তুষার স্যারের এই উজান বাবুর কথা উত্তর দেওয়ার আগে তুষার স্যার একটা কথা বললেন, ওই কথার উত্তর দিই, তারপরেই ব্যাপারটা ক্লিয়ার করছি। দেখো, তুষার দা একটা কথা বললো কি যে তুষার স্যার তো মানে আসবেনই লাস্টে, বাট তুমি বলে নাও, তারপর তুষার স্যার আসবে। হ্যাঁ, তুষার স্যার একটা কথা আছে। তুষার স্যার বললেন যে আমাকে মেন্টালি জানতে হবে যে আমি কি করছি, কিভাবে কি পৌঁছাবো তার কাছে, সাইকোলজিটা। কিন্তু ব্যাপার হচ্ছে কি জানো, এই জায়গায় মানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং আর যে ধরো টিভি মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা যেগুলো আছে, ডিজিটাল মিডিয়া মানে ডিজিটাল মিডিয়া এক্সেপ্ট ডিজিটাল মিডিয়ার যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়, সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো কিন্তু অনেক বেশি পয়েন্টেড, অনেক বেশি সিঙ্গেল ফোকাসড। মানে ধরো তুমি তুমি ধরো এয়ারপোর্ট থেকে ধরো দমদম সল্টলেকের দিকে যাচ্ছ, তুমি দেখতে পাবে, আমি আজকে না, ধরো কালকে, বারাসাত দি ডলি ডিওয়াপির বিরিয়ানি, আচ্ছা, বিভিন্ন সিরিয়াল, জি বাংলার সোনার, এই সমস্ত তোমার যে পোস্টার টাঙানো আছে, সোনা কেনার আছে, এই সমস্ত দেখবে আছে, হীরার বিক্রি হচ্ছে, জিভার ছবি আছে, এরকম বিভিন্ন রকম দেখবে পোস্টার টাঙানো আছে। এবার কথা হচ্ছে, যে মানুষটা মাস গেলে 20-25 হাজার টাকা ইনকাম করে, সেই মানুষটা হীরা কিনতে পারবে না। আর যে মানুষটা ফ্যাটি লিভার লাইক মি, সে লোকটা ডিওয়াপি কেন, যত বড়ই হোক না কেন বিরিয়ানি, সে খেতে পারবে না। তো তার কাছে এটা দেখলেই বিরক্ত লাগবে যে এটা তো আমার দেখে কোনো লাভ নেই। আমি মেন্টালিটি দেখলাম যে আমার যে লোকটাকে ধরো তুমি তোমার কাছে আমি পৌঁছাতে চাইছি, আমি তো মেন্টালিটিটা জানতে পারছি না। তুমি কিনবে এটুকু আমি ধরে নিতে পারি। তোমার একটা বিরিয়ানির দরকার, বা তোমার একটা কি যেন বলে, একটা হীরার দরকার, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা কিন্তু মেন্টালিটিতে না। তোমার যেটা যেটা হচ্ছে কি, যে ডিজিটাল প্রিন্ট মিডিয়া বা বলো, বা টিভি মিডিয়াতে যেটা,
সেখানে তোমার কাজে লাগছে। যেমন ধরো তুমি পুজোর সময় সোনার প্রচার বেশি করবে, গরমের সময় তুমি ফ্যান্টা বা সফট ড্রিঙ্কস বা ধরো ওই গ্লুকন্ডির প্রচার বেশি বেশি করবে, সে সূর্য এনার্জিটা শুষে নিচ্ছে, এইসব করতে পারবে তুমি। কিন্তু তুমি তো ওটা তুমি সিজনাল, তুমি করতেই পারো, সবসময় করতে পারো। পুজোর সময় জুতোর বিজ্ঞাপন বেশি দেখতে পাবে। কিন্তু আমি জানি যে পুজোর সময় লোক কিনবে সোনাটা, লোক কিনবে জুতোটা, কিন্তু আমি তো জানি না যে আমার প্রোডাক্টটা কে দেখছে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে জায়গাটা হচ্ছে এইটা, যে আমি জানি যে ওই লোকটা আমার প্রোডাক্টটা দেখবে, ওই প্রোডাক্টটা আমার প্রোডাক্টটা সে নেবে, আমার সার্ভিসটা সে নেবে। আমি পয়েন্টেডলি তার কাছকেই পৌঁছাবো যার দরকার। আমি আমি এয়ারপোর্টের সল্টলেকের কাছে একটা ছবি দিয়ে দিলাম, সল্টলেকের একটা কাছে ছবি দিয়ে দিলাম, ক্রক্সের অ্যাড দিয়ে দিলাম, জুতো ক্রক্সের অ্যাড দিয়ে দিলাম, 5টা লোক দেখে গেলো, কেউ দেখেই চলে গেল, কোনো কাজ হলো না। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ 500 টাকা খরচা করবো, আমি 25টা লোকের কাছে যাব যারা সত্যি কক্সটা একবার না একবার সার্চ করেছে ফেসবুকে, গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে, মেনলি গুগল মেটাতে সার্চ করেছে, যার কাছে আমি পৌঁছাতে পারবো। তার কেনার অ্যাটলিস্ট সে নাই কিনুক, তার কাছকে অ্যাটলিস্ট সে দেখতে পাবে যে আমি নির্মল্য সেনগুপ্ত, আমি ক্রক্সের জুতো বেচি, আমি নির্মল্য সেনগুপ্ত, আমি বিদ্যাস্তুর কোর্স আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স বেচি। আমার তো টিভিতে অ্যাড দেখিয়ে লাভ নেই, সেটা যে কোনো লোকই দেখছে। এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মূল ক্যাপাটা হচ্ছে এখানে। আচ্ছা, এবার উজান বাবুর কথাটা বলি। উজানবাবু যেটা বলতে চাইছেন যে আপনি শুধু পশ্চিমবঙ্গ কেন, আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় করতে পারেন, এমনকি আপনি যে কোনো পিনে করতে পারেন। ধরুন আপনার ধরুন বারাসাতের যে পিনটা আমি ধরলাম 7 লক্ষ, আপনি চাইছেন সল্টলেকের সিটি সেন্টার 1 এবং করুণাময়ী সেন্ট্রাল পার্কের এই রেডিয়াসটা, সেন্ট্রাল পার্ক থেকে 2 কিমি রেডিয়াসে আপনি অ্যাড চালাবেন। আপনি সেখানেও পারবেন, আপনি পিন ধরে অ্যাড চালাতে পারবেন। পিনকোড যে নাম্বার আছে, আপনি 7,91,000 যত সম্ভব সল্টলেকের, তো আপনি সেখানেও পারবেন। আপনি দমদম 7,74,000, আপনি এখানেও পারবেন। আপনি সারা ভারতের যে কোনো জায়গায় পারবেন এবং পিনকোড ধরেও আপনি পারবেন। তার পিনকোড থেকে ধরুন আমি দমদমের মতিঝিলকে আমি সেন্টার করলাম, সেখান থেকে 3 কিমি রেডিয়াসে আমি ধরতে পারলাম যে আমি এই লোকগুলোর কাছে বিক্রি করতে চাই। আপনি বারাসাত প্রোডাক্ট বেচেন, তো আপনি চাইবেন যে আপনার সাধারণ আশেপাশের লোকগুলো আগে হোক, তো আপনি 2 কিমি আপনার এরিয়া থেকে 2 কিমি করতে পারবেন। বুঝতে পেরেছেন? আমি না আরেকবার না, আমি বুঝতে পেরেছি, কিন্তু এবার বলুন। স্যার যেটা সমস্যাটা যেখানটায় গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমি দাদা আচ্ছা অমিতবাবু, তো সমস্যাটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমি এটা জানি রেডিয়াস করতে পারবো, এটা পারবো না, কিন্তু যে কনভার্সন যেটা হচ্ছে, যখন কনভার্সনটা হচ্ছে তখন যেটা হচ্ছে এত অতিরিক্ত লোক চলে আসছে এবং সেই লোকগুলো থেকে কাজের লোকের থেকে অকাজের লোক এত বেশি হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কি সব আমরা আমাদের যে পরবর্তীতে যে বিষয়গুলো থাকবে সেগুলোর মধ্যে কি আমরা শুনতে পারবো, আমরা জানতে পারবো সেই বিষয়গুলো? ডিজিটাল মার্কেটিং এ তো এটা হয়। আপনি কোন অ্যাডের কথা বলছেন? গুগল অ্যাডের কথা বলছেন না ফেসবুক অ্যাডের কথা বলছেন? আমি মেটার কথা বলছি। ফেসবুক অ্যাডের কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি অ্যাড এখানে চালান একটু না? বলে রাখি, মেটা ইজ নট অনলি অ্যাবাউট ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্লাস ইনস্টা, ফেসবুক সমেত 23টা কোম্পানি রয়েছে যেগুলো মেটার মধ্যে রয়েছে। এগুলো জানতে হবে আমাদের। তো আপনি কোন কিসে অ্যাডটা চালান? বেসিক্যালি অ্যাডটা কিসে চালান, ফেসবুকে না? অমিতবাবু, আমি একটা চালাই মেটাতে। আমার প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে 200 থেকে 250 মধ্যে। এবার আমার কি প্রোডাক্টের রেঞ্জটা কি আমি একটু বাড়াতে হবে? আপনাকে আরো একবার জিজ্ঞেস করছি, আপনি অ্যাডটা কিসে চালান, ফেসবুকে না আমরা একটা মেটাতে চালাই, মেটাতে যেটা আপনি করেন সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট বলে, ওখানে একটা চালান। অ্যাকচুয়ালি ওটা ডিসপ্লে হয় ফেসবুক এবং মেটা এবং হোয়াটসঅ্যাপে। এবার আপনি কোন হতে পারে? ফেসবুক আর ইনস্টাগ্রামে চলে আমার একটা।
এইটি হচ্ছে আসল উত্তর, যে আপনি ফেসবুক এবং আচ্ছা, আমি ইনস্টাতে একটু অমিত, Yes. আমি একটু তুষারকে বলবো যে তুষারের একটা মিটিং আছে, যেহেতু আমাদের অনেক কোম্পানির সঙ্গে বা কোলাবোরেশন রয়েছে এবং আমাদের মিটিং রয়েছে ইত্যাদি ইত্যাদি। তুষারের যা বলার যদি তুষার বলে তুষার লিভ করে, তো আমি তুষারকে জিজ্ঞেস করব যে তুষার, তোমার যদি কিছু বলার থাকে না, as বলে such আমার বিশেষ কিছু বলার নেই আর। মোটামুটি it was a good discussion with Amit and other everyone. So thank you. And probably কোনো একদিন আমরা ডেফিনেটলি এগুলো নিয়ে আরো ডিটেলসে ডিসকাস করবো আমার অফিসে বসে। And it was a good experience. Probably আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে অমিত যেটা বলছিল যে ওই মেন্টালিটির বিষয়টা, আমি জাস্ট একটা জিনিস বলি শেষ করি। এটা হয়তো আমরা অনেকে জেনে থাকবো যে অ্যাপল একটা পার্টিকুলার জিনিস বলে তাদের প্রোডাক্ট বিক্রি করে, এবং অলমোস্ট সমস্ত অ্যাপল প্রোডাক্টেই তাই, যে ওদের সিকিউরিটি হচ্ছে সব থেকে বড় ওদের একটা মানে ইউএসপি। ওদের সব থেকে বড় ইউএসপি হচ্ছে সিকিউরিটির বিষয়। তো একটু আগে সম্ভবত কেউ একজন, প্রবাবলি সুবীর বাবু অথবা অমিত সম্ভবত, তো ওই পিন কোড বেসিস অ্যাডভার্টাইজমেন্ট চালানোর কথা বলছিলেন দুজনেই। তো আমি আমার কোম্পানিতেও দেখেছি, আমাদের যারা পিপিসি ট্যাকল করেন তারাও এরকম করেন। তো যেহেতু আমি কোম্পানির অপারেশনস আমার আমি ওটা করি না, তার জন্য আলাদা মানুষ আছেন। তো আমার জাস্ট একটাই প্রশ্ন, যে লোকেশন পিন বেসিসে লোকেশন দিয়ে আমি অ্যাড অ্যাজ মার্কেটার আমি চালাচ্ছি, যার বা যে সমস্ত মানুষজনগুলোকে চালাচ্ছি বা মানুষজনের ফোনে বা ডেস্কটপ বা ল্যাপটপ যেখান থেকে হোক, ডেস্কটপ ল্যাপটপে ট্যাকল করা যায়। অনেস্টলি স্পিকিং, অ্যাপল যারা ইউজ করেন আইওএস এ কখনো লোকেশন অফ করা যায় না, যাই হয়ে যাক না কেন, যে কোনো সেটিংসই চলে আসুক, লোকেশন প্রপারলি অফ করা যায় না। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এরকম বিষয় রয়েছে। অ্যাপল বা অ্যান্ড্রয়েড যেহেতু গুগলের তৈরি করা, এরা কিন্তু জানে যে আমি একটা কোনো পার্টিকুলার ইউজারের ফোন থেকে লোকেশনটা সরিয়ে দিলে মেটা আর অ্যাড চালাতে পারবে না। সো ইট ওয়াজ এ বিগ গেম, ইট ওয়াজ এ মাইন্ড গেম। এটা বুঝতে টাইম লাগে প্রত্যেকটা মানুষের। আমি ওই জন্যই সবার প্রথমে বললাম যে প্লিজ চাকরিতে ঢুকুন প্রত্যেকে। ওই আমার এই দিকটা আসতে গেলে একটু মুশকিল, চাইও না কেউ আসুক, কিছুটা জেলাসির জন্য আর কিছুটা এই সমস্ত বাজে একটু আমি জিনিসপত্র নিয়ে। তুষারকে করছি, কি বলবো? বলো, আর 3 মিনিট টাইম আছে আমার, তুষার, বলো। একটা ফ্রান্সের কোম্পানির চাকরি পেয়ে তুমি চাকরি করলে না কেন গো? না ওই প্রথম থেকেই বললাম যে আমার চাকরি ফোবিয়া ছিল। নট অনলি দ্যাট পার্টিকুলার কোম্পানি, সেই সময় 2.5 বছর আগে। 2.5 বছর অলমোস্ট হয়ে গেল, 2023-এর লাস্টের দিক প্রবাবলি। তো সেটা একটা বিষয়। তারপরেও আই গট সেভারাল অফার্স ফ্রম ডিফারেন্ট কোম্পানিজ। তো নট ফর অনলি দ্য চাকরি ফোবিয়া, আমার কন্টিনিউয়াসলি একটা জিনিসই মাথায় ছিল, হয়তো হ্যাঁ কোম্পানিতে প্রফিট লস হ্যানা ত্যানা এই সমস্ত বহু কিছু জিনিস থাকে, এবং যারা আমি একজনের এখানে কথা শুনলাম, সম্ভবত সুবীর বাবুই বললেন যে ওনার নিজের একটি কোম্পানি রয়েছে, সুবীর বাবু এটা ফেস করবেন। এবং আমার যেটা শুনে মনে হলো, প্লিজ ডোন্ট মাইন্ড, যে দেয়ার ইজ সামথিং নট গুড রাইট নাও ইন ইয়োর কোম্পানি। সো এই ফেজটাতে আমরা প্রত্যেকে আসি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট পার্টিকুলার ফ্যাক্ট, যে ম্যানেজমেন্টের স্যালারি নেই, ম্যানেজমেন্ট বলতে আমাদের স্যালারি ঢুকছে না, আমাদের মাসের শেষে কিছু থাকছে না, কিন্তু যখন আমি এটা বুঝতে পারছি যে আমার হয়ে বা আমার কারণে আমি অমিতকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, চাকরি কি খারাপ?
না একদমই না না। চাকরি চাকরি একদমই খারাপ চাকরি নয়, মানে কখনোই আমি খারাপ জাস্ট না এটা দাদা। অমিতের হয়ে বলি, চাকরি কখনোই খারাপ না, এটা মেন্টালিটির উপর ডিপেন্ড করে। মানে আমি আহ, কখনো চাকরি করতে পারবো না, সেটা আমার প্রবলেম। আমারও। এবং এবং তার জন্য অনেকেরই, আমার খুব পরিচিত মানুষজনের এটা অনেক সময় বক্তব্য, মানে ওই কাইন্ড অফ বাঁকা চোখে অনেকের বক্তব্য থাকে যে হ্যাঁ তোর বাবা নিশ্চয়ই চাকরি করতেন, বাবার প্রচুর পয়সা। তো যাই হোক, আমি তাদেরকে মানে আমি তো সারা আমার বাবাও পৃথিবীর, চাকরিই করেছেন। যাই হোক আমার বাবা চাকরি করতেন না, তো আমি তো সারা পৃথিবীকে কৈফিয়ত দিতে বসে না, অ্যান্ড আই হ্যাভ নো রেসপন্সিবিলিটি, আমার আমি কোনো তোমার বাবা দায় নেই। চাকরি করতো না, ব্যবসা করতো। তো এই হচ্ছে বিষয়। করতো না, করছে। আচ্ছা, Okay. তুমি তো বাচ্চা ছেলে। তো বিষয়টা হচ্ছে যে, যাই হোক, খুব ভালো লাগলো সবারই সাথে পরিচয়, মানে সবারই সাথে তো আমার খুব পরিচয় ভালো হয়নি লাগবে অমিতের যদি সাথে। আমরা সবাই মিলে একটা ভিডিও কলটা অন করি। আমি আজকে বিদ্যাস্তু ড্রেসে নেই, রোববারে বলে। তাও ঠিক আছে, আমার ড্রেসটা দেখলে সবার একটু হবে। তো আমরা যদি সবাই মিলে একটা তুষার আর অমিত তো রয়েছেই, আমি একটু ভিডিওটা অন করছি, একটু সবাই মিলে যদি একটুখানি ভিডিওটা অন করি এবং একটা স্ক্রিনশট তুলি, এবং আজকের আলোচনা, জাস্ট আজকের আলোচনা সেটা কেমন হলো সেটা ফেসবুকে আমি যদি দিই, সেখানে যদি সবাই জানান যে কেমন লাগলো। আচ্ছা, আমি রিকোয়েস্ট করব যে বিষয়টা যদি একটু তাড়াতাড়ি হয় খুব ভালো হয়, চেষ্টা করছি। বিকজ আই এম নট ইন কলকাতা রাইট নাও। আচ্ছা, এটা এই চাইল্ডটাই তো? ইয়েপ, প্রবাবলি। না, অমিত এখন মানে আছো কোথায়? কলকাতাতেই? ইয়েস স্যার, দমদম। দমদমে আমি কোথায়? আমার কোম্পানিতে নেবই। দমদমে দমদমে যেভাবে ঘোষ ঘোষ সিসিবাস ইনফোটেক মতিঝিল ফরমারলি থেকে ওই এবং এই ঘুঘুডাঙ্গা মুহূর্তে ফাঁড়ি। এজিএস আমরুদ গ্লোবাল সলিউশন ইয়ে বা এক যেভাবে নিয়েছি। একটুখানি আমি ইয়ে নির্মলদাকে ইন্টারাপ্ট করছি। অমিত কিছু একটা বলছিলে, বল। মতিঝিলের কোথায় বললে? মতিঝিল ঘুঘুডাঙ্গা ফাঁড়ির অপোজিটে। হ্যাঁ। ও বাবা, মানে আমাদের ওখানেই একটা ফ্ল্যাটে অফিস থাকে। থেকে ওই ইয়ের মধ্যে, অফিস আরে থেকে 20 মিনিট। বুঝতে পেরেছি, ঘুঘুডাঙ্গা ফাঁড়ির অপোজিটে, মানে ওই শিব দুর্গা মন্দিরের অপোজিটে। না দাদা, শিব দুর্গা না, মানে ঘুঘুডাঙ্গা ফাঁড়ি, হ্যাঁ বটেশ্বর ওই যে শিবটা রয়েছে, এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ ওর হ্যাঁ। হ্যাঁ ওর অপোজিটে ওই একটা গলি ঢুকে একটু যাচ্ছে। এগিয়ে গেলেই, হ্যাঁ ঘোষ গলি, ওটা আচ্ছা আচ্ছা পপুলার আচ্ছা, জায়গা একটা। ওইখানে। ওকে, আচ্ছা, বাহ। তো তাহলে তো কাছাকাছি আমার বাড়িতে, আমার ওখানে ফ্ল্যাট থেকে বোধহয় তাহলে ওই 2 মিনিট হেঁটে লাগবে। যাই হোক, কোনো একদিন আচ্ছা আচ্ছা, ডেফিনেটলি কোন দেখা হবে। আচ্ছা আমার আচ্ছা। আমার এই ইন্দিরা ময়দানের এখানেই ফ্ল্যাট। অমিত তো বোধহয় একবার ও তাহলে এসেছিলে তো সামনেই। আমাদের এতে অফিসে। না না না, যাইনি আমি। অফিসে মানে এই কিউবে আসেনি, একদিন কিউবে এসো। অনেকদিন গল্প গুজবও আচ্ছা হয়নি, কথাবার্তা হয়নি, বসে আচ্ছা ডেফিনেটলি আচ্ছা, আলোচনা হবে। একদম একদম। হ্যাঁ, অবশ্যই। ওকে। স্ক্রিনশট নেওয়া হয়েছে? আমি কিছুতেই পারছি না। আচ্ছা, সবাই ভিডিও অন করেননি। আমার স্ক্রিনে পীযূষের স্ক্রিন দেখা মানে ভিডিও দেখা যাচ্ছে না। অঙ্কুশার দাঁড়াও, দেখতে পাচ্ছি, তোমাদের করে মিন্টুকে রেখেছি না, দেখতে পাচ্ছি। পিন করে রেখেছি। আগে ও, পিনটাকে অফ করি। এটা যদি সবাই যদি আপনারা একটুখানি ভিডিওটা অন করেন, আমরা অনেকে রয়েছি। স্যার এই মুহূর্তে পসিবল হচ্ছে না আমার, যদি না, স্ক্রিনশটে কোনো অসুবিধা রকম নেই, যাদের প্রবলেম আসে, যাদের পসিবল হচ্ছে না অসুবিধা নেই, যাদের পসিবল হচ্ছে তারা যদি একটু অন করেন। মানে যদি স্ক্রিনশটে কোনো রকমের প্রবলেম আসে, কারণ আমি কথা বলেছি, এটা হয়তো আমাকে সামনে দেখাচ্ছে, আমি 2 মিনিটের জন্য লেফট হয়ে গিয়ে তাহলে আবার জয়েন হতে পারি, যদি এটা নো প্রবলেম। প্রবলেম, নো প্রবলেম। অবভিয়াসলি মুন লাইটিং এর আমরা বিষয়টা জানি। ইউ ক্যান। বাকিরা স্যার, তাহলে যাদের আমি প্রবলেম নেই তারা যদি একটুখানি এ করেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। হাই, টাটা, ভালো থাকবেন।
তুষার আরো অনেকে জয়েন করছে, ও না আচ্ছা, লিভ করছে। ওকে, থ্যাংক ইউ, Okay. টাটা সবাইকে। ওকে ওকে, টাটা টাটা সবাই, টাটা। ভাল লাগলো, আজকে খুব সুন্দর একটা আলোচনা হলো, দ্যাট ইজ কেরিয়ার আড্ডা। থ্যাংকস ফর বিদ্যাস্তু, থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ তুষার। দেখা হয় আপনাদের সঙ্গে, থ্যাংক ইউ, টাটা।